রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান সবখানেই নারীরা ছিলেন সম্মুখ সারিতে। রাজনীতির নানা চড়াই উতরায়ে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারা। কিন্তু সংসদ নির্বাচনে প্রার্থী তালিকায় উপেক্ষিত সেই নারী নেতৃত্বই। ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ২৪টি আসনে নারী প্রার্থী মাত্র ৬ জন। এর মধ্যে শেরপুরে একমাত্র নারী প্রার্থী রয়েছে বিএনপির। এছাড়া জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি। প্রগতিশীল দল, কমিউনিস্ট পার্টি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেত্রকোনায় একজন করে নারী প্রার্থী দিয়েছে। বাকি ৩ জন নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুযায়ী কেন্দ্রীয় কমিটিসহ দলীয় কমিটির অন্তত ৩৩% পদ নারীদের জন্য সংরক্ষণের বাধ্যবাধকতা থাকলেও সব রাজনৈতিক দলই এই বাধ্যবাধকতা পূরণ করছে না। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। অধিকার কর্মীরা বলছেন, মুখে নারীর ক্ষমতায়নের কথা বললেও চর্চা নেই দলগুলোর। এবারের নির্বাচনেও সেই চিত্র আবারও স্পষ্ট হয়েছে। ২৪-এর আন্দোলনের মিছিল দেখি ময়মনসিংহ নগরীতে, তখন আমি দেখি ব্যাপক ছাত্রীদের জমায়েত। কিন্তু এই ছাত্রীরাই ২৪-এর আন্দোলনের পরে তারা উপেক্ষিত হয়েছে। তারা নারীকে ব্যবহার করেছে আন্দোলনের ক্ষেত্রে, কিন্তু তারা সত্যিকার অর্থে নারী রাজনৈতিক ক্ষমতায়ন চায়নি। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে, আমাদের চিন্তায় চেতনায় নিয়ে আসতে হবে ওনাদেরকে। একটা ইনক্লুসিভ যেন সমাজ গড়তে পারি আমরা। ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ২৪ আসনে ১৩৭ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।